মাননীয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে দুটো রুম নিয়েছি, একটা এই যে দুটো, ঠিক আছে, দুটো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। তো এই হচ্ছে সেই যুবক যার ভিডিও আমি আগেও দেখেছিলাম। মানে শুভনন্দন বলে এক প্রকার মুখ্যমন্ত্রীকে চেটে দিয়েছিল, কিন্তু তিনিও খবর পেয়েছেন যে মুখ্যমন্ত্রী গতকালেই, আপনারা সকলেই জানেন, যে একটাই ঘোষণা করেছেন কর্মশ্রী, যেটা পরিযায়ী শ্রমিক মানে বাইরের থেকে ফিরে আসলে 5,000 টাকা করে দেওয়া হবে। যার জন্যে এই যুবক বললেন যে ওনারা 3 জন মিলে সেখানে আছেন, রুম দেখালেন, যার ভাড়া হচ্ছে 12,000, এবং পুরো ফ্যামিলি মিলে তারা সারা মাসে 75 থেকে 80,000 টাকা কামান। চিন্তা করুন। এবার 3 জনের কথা যেহেতু বললেন, যে 3 জন ঘুরে আসলে 15,000 টাকা হবে, 5,000 করে, এবং খাওয়া দাওয়া আছে, লাইট বিল আছে, তাহলে কি হবে? তারা কিন্তু সেখানে 75 থেকে 80,000 কামান, মানে 3 জন মিলে কামাচ্ছেন, যদিও ফ্যামিলির কথা বলেছেন। তাহলে আপনারা চিন্তা করুন। এবং একজন পরিযায়ী শ্রমিক তিনি মুখ্যমন্ত্রীকে বলছেন যে যোগ্যতা অনুসারে কাজ দিন।